পারে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। যখন যাওয়ার সময় হয় তখন তাকে যেতেই হয়। তুমি এবার যে আমারও যাওয়ার সময় হয়ে এসছে। তুমি আমার কথা বলো না, তুমি আমার কথা বলো না গো। এটাই আমার ভবিতব্য সত্যময়ী। আমার বিদায় দাও, বিদায়। তুমি ওঠো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। তুমি কি করলে মা, তুমি কি করলে? কি হয়ে গেল? ওঠো, তুমি কোথাও যাবে না, তুমি তোমার সত্যকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। কি হয়ে গেল মা? তুমি আমাকে পথ দেখাও, তুমি আমার সহায় হও। আমি এরপর কি করব তা তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। ছাড়ুন আমাকে। তোর এত বড় সাহস, বিধবা হয়ে তুই মাতৃ পূজা করিস? এই সমাজে তা হবার নয়। তোমরা ওকে নিয়ে গিয়ে ওর চুল ছাটিয়ে ওকে গোবিন্দের আখড়ায় পাঠাও। আর এই মূর্তি আমি এখানে বিসর্জন দেব। না না, আপনারা দয়া করে এরকম করবেন না। আমাকে মায়ের পুজো করতে দিন, আমাকে মায়ের পুজো করতে দিন। চুপ! বিধবা মহিলার মুখে এত কথা মানায় না। এই কালী মূর্তি এখান থেকে নিয়ে চলো, এই মূর্তি আমরা বিসর্জন দেবো। দোহাই 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 আপনারা দোয়া করে এমন কাজ করবেন না। বামদেব ঠাকুর বলেছেন মা স্বয়ং এখানে জাগ্রত হয়েছেন। আপনারা মাকে এই ভিটে থেকে সরাবেন না। সব বুঝলো কি? খবরদার রামদাস, তুমি দেখছি আজকাল বড্ড বেশি কথা বলছো। এরপরে তোমাকেও কিন্তু এক ঘরে হতে হবে। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে চলো ওকে। স্তব্ধ হো, স্তব্ধ হো। দাঁড়াও, দাঁড়াও, তোমরা ছেড়ে দাও ওকে। আপনি আবার এসছেন এখানে বামদেব? এখানে আপনার কি কাজ? সত্যময়ী আমার শিষ্যা, আর গুরু হিসেবে তাকে রক্ষা করাটা আমার কর্তব্য। তোমাদের এখানে কি কাজ? সমাজের রীতি আপনি মানতে বাধ্য। সমাজ কারো স্বার্থে বানানো নিয়ম আমি মানি না। শাস্ত্রে কোথায় আছে নিয়ম? দেখাতে পারো আমাকে? কোথায় লেখা আছে যে বিধবা মায়েরা পুজো করতে পারে না? দেখাতে পারো আমাকে। আর মায়ের উপর দিয়ে যাও তোমরা, মায়ের উপর দিয়ে নিদান দাও তোমরা। তোমাদের এত বড় সাহস! মা যা চাইছে তাই হবে। সত্যময়ী যেমন রূপে ছিল ঠিক তেমনই রূপে মায়ের আরাধনা করবে।
তোদের এত বড় স্পর্ধা যে তোরা ওকে বাধা দিস। ওকে গোবিন্দর আখড়ায় যেতে হবে বামদেব। আমাদের সমাজের প্রত্যেকটি বিধবার এটাই ভবিতব্য। কোনো বিধবা মাতৃপূজার অধিকারী হতে পারে না। মা চাইলে ওকে আটকাবে কে রে? হ্যাঁ, আমি বলছি সত্যময়ী বৈধব্য ধারণ করবে না। তাই এই মূর্তি এখান থেকে তুলে এক্ষুনি জলে ফেলে দেবো, তারপরে দেখছি তোমাকে। তাই বেশ বেশ বেশ, তো সেই চেষ্টাই করো দেখি তোমরা। হ্যাঁ, চলো সকলে। তোল 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 দেখি মাকে, দেখি তোদের কত ক্ষমতা। সকলে চলো। ওরা মূর্খের দল, নিজেদেরকে মায়ের ওপরে মনে করিস তোরা। বামদেব যখন বলছেন তখন আমাদের ওনার কথা একবার শোনা উচিত। শুনেছি বামদেব কখনো মিথ্যে কথা বলেন না, আর বাজে কথাও বলেন না। আমরা তো এতক্ষণ ধরে এত লোক মিলে চেষ্টা করলাম, কিন্তু এই মূর্তি তো একটুও নড়াতে পারলাম না। বামদেব কি প্রমাণ করতে পারবে মা কি চান? এই বিধবা বৈধব্য মেনে চলবে, মা নিশ্চয় এটাই চাইবেন। আর ও তো সাদা কাপড় পরেছে, এই সাদা কাপড়ে ওর শাখা পলা সব ফিরে আসবে। মা যদি চায় তা অবশ্যই আসবে। তাহলে চলো, ওকে নিয়ে পুকুর ঘাটে চলো। ঠাকুর, এবার তাহলে কি হবে? তুই কোনো চিন্তা করিস না রে মা, আমিও দেখতে চাই যে মা তোকে কোন রূপে দেখতে চায়। জয় তারা, জয় মা কালী, জয় মা তারা, তারা তারা মানে মহাবীর